আজকে দারুণ স্বাদের একটা সবজি রান্না করব। এই সবজিটা একবার যদি রান্না করা শিখে যান তাহলে রুটি পরোটা এবং ভাত এর সাথে এই সবজি ছাড়া আর কিছুই খেতে চাবেন না। এইখানে আমি 7-8 রকমের সবজি নিয়েছি। সব সবজিগুলো একটু একটু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। সামান্য একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রাখবো। 2-3 মিনিট পরেই কিন্তু সবজিটা আমার সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আমি উঁচু করে দেখেন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিটা আমি একটু বাগার দিয়ে নিব। এখানে রসুন কুচি দিয়েছি আর দিয়েছি পাঁচফোড়ন। এটা দিয়ে কিন্তু এই সবজিটা বাগার দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং টেস্ট হয়। এই সবজিতে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ঘি। আমি সামান্য পরিমাণে এই সবজিতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। এই সবজিটা আমি রান্না করে নিলাম দুপুরে খাওয়ার জন্য। এর সাথে আবার একটা মাছও ভেজে নিছি, তার সাথে আমি একটা বেগুনও ভাজছি। এই সবজি দিয়ে মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা চাইলে এইভাবে ঝটপট করে যখন কিছু রান্না করার থাকে না তখন এই সবজিটা রান্না করে খেতে পারেন। আজকে আমার ঘরে তেমন কিছু ছিল না, এই জন্য এগুলা ছিল, এগুলা দিয়ে আমি দুপুরের খাবারটা বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। কার কার এইভাবে সবজি রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দুপুরে খাবার আমার এইগুলাই ছিল। আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।